সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউর ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব, তা হলো একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায়। এখন আমরা অধ্যায় সম্পর্কিত কিছু চিত্র দেখব। যেমন সভ্যতার মূল ভিত্তি গোলাকৃতির চাকা। তারপরে গড়িতে ব্যবহৃত হয় গোলাকৃতির তারপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই উপবৃত্তাকার পথে ঘুরছে, অর্থাৎ বৃত্তাকার। তারপরে জলপ্রপাত, পানির ঘূর্ণন বৃত্তাকার। মহিলাদের বালা বা চুড়ি বৃত্তাকার। তারপরে একটি আধুনিক বাড়ির শেপ বা আকৃতি বৃত্তাকার। তারপর গাছের সুন্দর বনসাই আকৃতি বৃত্তাকার। কদম ফুল বৃত্তাকার। ফুটবল জনপ্রিয় খেলা বৃত্তাকার, বলের আকৃতি বৃত্তাকার। আজকে আমরা অনুধাবন করতে পারতেছি আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় বৃত্ত, শিকনফল। বা এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা বৃত্ত কি তা জানতে পারবে, কেন্দ্র মূলবিন্দু বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে পারবে, নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ শনাক্ত করতে পারবে। 5. এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। বৃত্ত বা সার্কেল শব্দটি গ্রিক শব্দ কিরকস থেকে নেওয়া হয়েছে, যার অর্থ আংটা। গ্রিক দার্শনিক প্লেটো বৃত্তকে সংজ্ঞায়িত করেছিলেন। সর্বপ্রথম গ্রিক দার্শনিক প্লেটো বৃত্তকে সংজ্ঞায়িত করেছিলেন ও সঠিকভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তার পরবর্তীতে ইউক্লিড তার এলিমেন্টস গ্রন্থে বৃত্তের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করেছিলেন। এখন আমরা বৃত্তের সংজ্ঞা দেখব। অর্থাৎ সমতলে নির্দিষ্ট বিন্দু হতে সমদূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। সমতল, এই সমতলে নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর যে ঘূর্ণন বা সঞ্চারণ পথ, এটা হলো বৃত্ত। আর নির্দিষ্ট বিন্দুটাকে বলবো আমরা বৃত্তের কেন্দ্র। বৃত্তের যে পথ অতিক্রম করে, অর্থাৎ পরিধির টোটাল যে পথ অতিক্রম করে, টোটালটুকুর দৈর্ঘ্যের নাম হলো পরিধি। এখন আমরা দেখব বৃত্তের সাধারণ সমীকরণ। x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে যদি আমরা ভেঙে লিখি সেক্ষেত্রে পাচ্ছি হলো x স্কয়ার মাইনাস 2hx প্লাস h স্কয়ার, y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার, r স্কয়ার সমান r স্কয়ার। আর স্কয়ারটাকে এই পাশে নিব আর x স্কয়ারটাকে একসাথে রাখবো। 2hx 2ky একসাথে নিব। তাহলে আবার যদি অ্যারেঞ্জ করি বা
বিন্যস্ত করি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 মাইনাস hx প্লাস 2k মাইনাস ky প্লাস h স্কয়ার k স্কয়ার মাইনাস r স্কয়ার সমান 0। এখন যদি আমরা ধরে নেই মাইনাস h সমান g মাইনাস k সমান f এবং h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার সমান c, ইহাই হলো বৃত্তের সাধারণ সমীকরণ। অর্থাৎ x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, ইহাই হলো বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে আমরা দেখি বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখন আমরা বৃত্তের সমীকরণ চিনার উপায় সমূহ, অর্থাৎ বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য সমূহ। ইহা একটি এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, যার সর্বোচ্চ পাওয়ার হবে 2 এবং এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ার এর সহগ সমান হবে। তাহলে এক্স এর সহগ যদি 1 থাকে ওয়াই এর সহগ 1 হবে, ওয়াই স্কয়ার এর সহগ 1 হবে, অর্থাৎ একই হবে। এবং এক্স এবং ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না, অর্থাৎ দুইটা একসাথে থাকতে পারবে না, এক্স এবং ওয়াই গুণাকৃতিতে পদ থাকতে পারবে না। তাহলে আমরা দেখি এক্স স্কয়ার যেটা সহগ হলো 1, ওয়াই স্কয়ার সহগ 1, তাহলে এক্স আর ওয়াই এর সহগ 1 এখানে পেয়েছি। এবং এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার দ্বিঘাত সমীকরণ, ঘাত সর্বোচ্চ ঘাত 2, আর এখানে আমরা পাচ্ছি এক্স এবং ওয়াই সম্বলিত পদ নেই। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটি একটি বৃত্তের সমীকরণ। এখন আমরা শিখব একটি বৃত্তের সমীকরণ দেয়া থাকলে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করার উপায়। বৃত্তের সমীকরণ থেকে আমরা বের করব কেন্দ্র এবং ব্যাসার্ধ। এখানে আমরা দেখি একটি বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটি হলো বৃত্তের আদর্শ সমীকরণ। এখানে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। অর্থাৎ আদর্শ সমীকরণ থেকে আমরা সরাসরি কেন্দ্র এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো মাইনাস এক্স এর সহগ বাই 2, এখানে এক্স এর সহগ বাই ডিভাইডেড বাই 2, আবার এখানে এফ পাচ্ছি কি মাইনাস ওয়াই এর সহগ বাই 2, এখান থেকে পাচ্ছি হলো ওয়াই এর সহগ বাই 2। বৃত্তটি এক্স অক্ষ ছেদ করলে ছেদকৃত অংশের পরিমাণ রুট অফ 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। আবার বৃত্তটি ওয়াই অক্ষকে ছেদ করলে ছেদকৃত অংশের পরিমাণ 2 ইন্টু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আবার বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা পাচ্ছি জি স্কয়ার সমান সি, অর্থাৎ এই সি এবং জি স্কয়ার সমান হবে। আবার বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে এফ স্কয়ার সমান সি হবে। এখন আমরা দেখব কেন্দ্র মূলবিন্দু এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্র থাকবে মূলবিন্দুতে এবং ব্যাসার্ধ থাকবে আর, এইটার মূলবিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখানে আমরা দেখি একটি বৃত্ত যার এক্স এবং ওয়াই সমতলে বৃত্তটি অবস্থিত, পি একটি নির্দিষ্ট বিন্দু, পি বিন্দুটা হলো এখানে অবস্থান করছে। তাহলে আমরা দেখি এটুকুর মান হলো এক্স, আবার এটুকুর মান হলো ওয়াই, আবার এটুকুকে যদি আমরা ধরি আর ধরি তাহলে আমরা পাচ্ছি বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার। এটি হলো মূলবিন্দু কেন্দ্র মূলবিন্দু এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন আমরা শিখব কেন্দ্র এইচ কে
এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্র থাকবে এইচ কে দূরত্বে। এটুকুর মান যদি এইচ হলো এক্স এর স্থানাঙ্ক, ওয়াই হলো কে, ওয়াই এর স্থানাঙ্ক হলো কে, তার মানে এইটুকুর মান হলো এইচ, আবার এইটুকুর মান হলো কে। এটুকু হলো এক্স, এইচ, এটা হলো কে। আবার ঘূর্ণায়মান বিন্দু পি একটি বিন্দু নিলাম বৃত্তের উপরে, পি একটি বিন্দু নেওয়া হলো, তাহলে আমরা দেখতেছি পি একটি বিন্দু, তার মানে এটুকুর সমান হলো ওয়াই, টোটাল টুকুর মান হলো ওয়াই। তার মানে এই পর্যন্ত আমরা পাচ্ছি কি, বা এই পর্যন্ত আমরা পাচ্ছি হলো ওয়াই মাইনাস কে। আবার এইটুকুর মান হলো কে, আবার এই টোটাল টুকু, তার মানে এইটুকুর মান যদি হয় এইচ, আবার এই টোটাল টুকুর মান যদি হয় এক্স, তার মানে এই মধ্যের জায়গাটুকুর মান হচ্ছে হলো, মাঝের জায়গাটুকুর মান হচ্ছে হলো এক্স মাইনাস এইচ। তার মানে আমরা একটা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে কি পাচ্ছি, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এটি হলো কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন আমরা শিখব গাণিতিক সমস্যা, উদাহরণ ও সমাধান বৃত্ত সম্পর্কিত। এখানে একটি বৃত্তের সমীকরণ দেয়া আছে 3x স্কয়ার 3y স্কয়ার মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 সমান 0। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করব। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করব। এখানে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 সমান 0 একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এটাকে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি, ভাগ করে দিই, সেক্ষেত্রে হচ্ছে হলো, এখানে পাচ্ছি হলো -5/3, আর এখানে ছিল -6, এটাকে 3 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি হলো -2y প্লাস 4/3 সমান 0। এটাকে যদি আমরা লিখি, একটু ভেঙে লিখি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার 2 into 5 minus 5/3 2 into 1 into y into 4/3। এটাকে যদি বৃত্তের সাধারণ সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করে পাই, এখানে হবে 6, যেহেতু আমরা এখানে 2 নিয়ে নিছি, সেক্ষেত্রে এখানে 6 হচ্ছে। সেক্ষেত্রে জি হবে এটা, জি এর মান 2 হলো এইটুকু, আবার এফ এর মান হলো -1। তার মানে কম্পেয়ার করব -g মাইনাস এফ। -g যদি -g সমান -5/3, দুই পাশ থেকে আমরা মাইনাস যদি উঠাই নিই, আমাদের আমরা পাচ্ছি হলো 5/6, আবার -f সমান -1, তার মানে আমরা পাচ্ছি হলো f সমান 1। আবার যদি এই দুইটি মান আমরা ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি সমান √13, তাহলে 25/36 প্লাস 1 মাইনাস সি এর মান হলো 4/3। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা পাচ্ছি হলো √13/36, √13/6। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি হলো 5/6, 1, ব্যাসার্ধ পাচ্ছি হলো √13/6। এখন আমরা দেখব আরেকটি অঙ্ক, যেটা 2, 1, 10, 1, -2, -5 তিনটি বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ ক্ষেত্রে বৃত্তের সমীকরণ বের করব। আমরা জানি বৃত্তের সমীকরণ বা সাধারণ ইকুয়েশন হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এখানে x এর পরিবর্তে বসাবো 2, y এর পরিবর্তে বসাবো 1। তাহলে বৃত্তটি যদি 2, 1 বিন্দুগামী হয়, সেক্ষেত্রে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 into g into 2
প্লাস 2 ইন্টু এফ ইন্টু 1 প্লাস সি সমান 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 4g প্লাস 2f প্লাস সি সমান 4 প্লাস 1। তার মানে এই পাশে হলো 5, 5টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে -5। এটা একটা ইকুয়েশন হলো। আবার বৃত্তটি যদি tan 1 বিন্দুগামী হয় সেক্ষেত্রে হচ্ছে tan স্কয়ার প্লাস 1 স্কয়ার 2g ইন্টু 10 2f ইন্টু 1 প্লাস সি সমান 0। তাহলে আমাদের পাচ্ছি হলো tan স্কয়ার মানে 100 প্লাস 1, 100 প্লাস 1 তার মানে 101, তার মানে 20g প্লাস 22f প্লাস সি সমান -101। এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। আবার বৃত্তটি যদি 2 এবং -5 বিন্দুগামী হয় সেক্ষেত্রে সমীকরণ হলো 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার 2 ইন্টু জি ইন্টু 2 2 ইন্টু এফ ইন্টু -5 প্লাস সি সমান 0। সেক্ষেত্রে হলো 4g মাইনাস 10f প্লাস সি সমান 4 প্লাস 25, তার মানে কত হচ্ছে 29। এই সমীকরণকে তিনটিকে যদি এখানে তিনটি ইকুয়েশন আছে, তিনটি আননোন ভ্যালু আছে জি এফ সি। আমি ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরের সাহায্যে যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে পাচ্ছি জি এর মান -6, এফ এর মান 2, সি এর মান পাচ্ছি হলো 15। তার মানে আমরা সমীকরণটাকে যদি বসিয়ে দেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 ইন্টু জি এর মান বসাবো -6 ইন্টু এক্স 2 ইন্টু 2 এফ এর মান বসাবো 2 আর সি এর মান বসাবো 15। আমাদের আলটিমেটলি আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x প্লাস 4-5y প্লাস 15 সমান 0। এটি হলো বৃত্তের সমীকরণ। দেন আরেকটি অঙ্ক আমরা দেখি 3-10 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত 11 এবং 11-16 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমরা ধরি একটি বৃত্তের সমীকরণ বা সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি সমান 0। এটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখান থেকে আমরা দেখি কেন্দ্র হলো এখানে 3-10। তাহলে জি এর মান পাচ্ছি হলো জি মানে জি সমান -3 হলো, এফ হলো এফ সমান -10। তাহলে দুই পাশ থেকে আমরা মাইনাস ক্যান্সেলেশন করলে এফ সমান 10 পাচ্ছি। তার মানে আমরা যদি মানগুলি বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6 3 দুগুণে 6 -6s 10 দুগুণে 20y প্লাস সি সমান 0। আবার বৃত্তটি 11-1 বিন্দুগামী। বৃত্তটি যদি 11-1 বিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে হলো এক্স এর পরিবর্তে আমরা যদি মানগুলো বসিয়ে দিই 11 স্কয়ার -16 স্কয়ার -6 ইন্টু 11 20 ইন্টু 16 প্লাস সি সমান 0। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সি এর মান পাচ্ছি হলো 9। তাহলে 2 নং ইকুয়েশনে যদি আমরা সি এর মানটা বসিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x প্লাস 20y প্লাস 9 সমান 0। আমরা এখন শিখব বৃত্তের একটি সমীকরণ নির্ণয় করো যেটি এক্স অক্ষকে 4-0 বিন্দুতে স্পর্শ করে, ওয়াই অক্ষ থেকে 6 একক বিশিষ্ট যা খণ্ডিত করে। আমরা একটি বৃত্তের সমীকরণ দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এটি একটা বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তটি এক্স অক্ষকে 4-0 বিন্দুতে ছেদ করে, তাহলে কেন্দ্রের বুজ পাচ্ছি হলো 4। তার মানে জি এর মান পাচ্ছি হলো -জি সমান আমরা পাচ্ছি হলো 4। আবার আমরা জানি যদি এক্স অক্ষকে স্পর্শ করে আমাদের ফর্মুলা হলো সি সমান জি স্কোয়ার বা জি স্কোয়ার সমান সি। তার মানে সি সমান পাচ্ছি হলো জি এর মান আমরা জানি 4 জি সমান 4।
তার মানে সি এর মান হলো 4 4 যা 16, তাহলে সি এর মান পাচ্ছি হলো 16। আবার বৃত্তটি ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ আমরা কি জানি, √2 * √ওভার f স্কয়ার মাইনাস c। তার মানে ছেদকৃত অংশের পরিমাণ হলো 6, তারপর 2 * √ওভার f স্কয়ার মাইনাস c সমান 6। তার মানে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 3, আবার যদি স্কয়ার করি সেক্ষেত্রে 3 3 কে 9। সি এর মান আমরা বসাবো 16, 16 + 9 25। তার মানে f স্কয়ার সমান 25, f সমান প্লাস মাইনাস 5। তার মানে আমরা মানগুলি যদি বসিয়ে দেই সেক্ষেত্রে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 * -4 * x প্লাস 2 * প্লাস মাইনাস 5y প্লাস 16 সমান 0। আমরা এটাকে যদি আরো ইলাবোরেটলি লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 5 দুগুণে 10 প্লাস মাইনাস 10y প্লাস 16 সমান 0। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখন আমরা শিখব একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করি, ওয়াই অক্ষকে স্পর্শ করে মূল বিন্দুতে এবং বৃত্তটি 3 4 বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ বের করব। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটি হলো সাধারণ সমীকরণ। যদি বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে গেলে c থাকবে না, c স্কয়ার সমান c সমান 0। আবার বৃত্তটি অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করি, তার মানে অক্ষকে স্পর্শ করে y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করি, তার মানে f স্কয়ার সমান c সমান 0। তার মানে f এর মানও 0, c এর মানও 0। তার মানে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে হলো এখানে f ও 0 আবার c ও 0। আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx সমান 0। এটা হলো আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে। আবার এই বৃত্তটি যদি 3 - 4 বিন্দুগামী হয়, বিন্দু দিয়ে যায়, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2g * x সমান 0, 3 অর্থাৎ 0। তার মানে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা জি এর মান পাচ্ছি হলো -25/6। এখন যদি আমরা জি এর মানটা এই সমীকরণে বসিয়ে দেই সেক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 * -25/6 * x প্লাস সমান 0। এটাকে ক্যালকুলেশন করলে 3 3 চলে যাবে, প্লাস 3 স্কয়ার 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 25x সমান 0। এটি হলো বৃত্তের সমীকরণ, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা ফলাফল। এখন আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাব, শিক্ষার্থীরা আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাব। এখন আমরা দেখব কেন্দ্র 4 এবং -5 এবং 14 √14 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করব। আবার 3x স্কয়ার 3y স্কয়ার 18x - 24y সমান 0 বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। একই ধরনের কোশ্চেন খ দলকেও দিয়েছি আমি। কেন্দ্র 7 2 এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এবং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x - 22y মাইনাস 15 বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। আমরা একটু চিন্তা করে ফলাফল আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, একটু চিন্তা করি ফলাফল জানার জন্য। ওকে, আমরা যদি অনেকের উত্তর আমার সাথে মিলিয়ে নিবে, আশা করি সবাই পেরেছো। আমরা রেজাল্টটা লিখি x - 4 হোল স্কয়ার প্লাস y - -5 y -5 y প্লাস 5 হোল স্কয়ার সমান r স্কয়ার মানে 14। তার মানে কি পাচ্ছি x - 4 হোল স্কয়ার প্লাস y প্লাস 5 হোল স্কয়ার সমান 41। আবার এখান থেকে যদি আমরা -2 দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে পাচ্ছি হলো
-9 আর এখানে পাচ্ছি হলো -2 দ্বারা ডিভাইড করলে -12 24 -12 ভাগ 12, তার মানে পাচ্ছি হলো only 12। আবার ব্যাসার্ধ হলো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এখানে নেই, তার মানে 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার 144 প্লাস 9 81, এটাকে আবার রুট করলে যেটা মান আসে এটা হলো ব্যাসার্ধ। অনুরূপভাবে খ দলের সাথে আমরা রেজাল্টটা একটু মিলিয়ে নেই, x - 7 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার সমান r স্কয়ার এখানে হলো 5 স্কয়ার। আর এই বৃত্তের কেন্দ্র হবে -2 দ্বারা ডিভাইড করলে -3, আর এই বৃত্তের কেন্দ্র হলো -2 দ্বারা ডিভাইড করলে 1, তার মানে -3 1, আর c এর মান দেওয়া আছে হলো 15, তার মানে আমরা পাচ্ছি √, ব্যাসার্ধ পাচ্ছি হলো √, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c সমান c, তার মানে g স্কয়ারের মান হলো 9 প্লাস 1 10, আর এখানে হলো মাইনাস c, তার মানে 15, মাইনাস মাইনাস মিলে হলো +5 25, তার মানে ব্যাসার্ধ পাচ্ছি হলো আলটিমেটলি আমরা পাচ্ছি হলো 5, ব্যাসার্ধ পাচ্ছি হলো 5 আর কেন্দ্র পাচ্ছি হলো -3 1। এখন আমরা একটু আমাদের আলোচনার কিছুটা মূল্যায়ন করব। উপরে একটি উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকের আলোকে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 4x প্লাস 8y মাইনাস 8 সমান 0। বৃত্তের সমীকরণ, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। তাহলে আমরা দেখি কেন্দ্রের স্থানাঙ্ক কি হতে পারে, আমরা একটু চিন্তা করি। এখানে প্রথমে আমরা 2 দ্বারা ডিভাইড করে নিব, 2 দ্বারা ডিভাইড করলে এখানে পাচ্ছি -2 আর এখানে পাচ্ছি 4, তারপরে আবার যদি আমরা -2 দ্বারা ডিভাইড করি আমাদের ফর্মুলা অনুযায়ী, সেক্ষেত্রে পাচ্ছি 1, এখানে আবার -2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি হলো এখানে 4 কে -2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি হলো -2, তার মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি হলো 4 1 -2। আবার x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি 2 × √g স্কয়ার মাইনাস c, তার মানে আমাদের পাচ্ছি হলো রেজাল্ট পাচ্ছি 2√5, তার মানে 1 2√5 আমরা আমাদের রেজাল্ট পাচ্ছি x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আবার এই বৃত্তটি যদি y অক্ষকে স্পর্শ করে, c এর মান কোনটি, y অক্ষকে স্পর্শ করি c এর মান, তার মানে আমরা পাচ্ছি এটাকে ডিভাইড করলে -2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছিল 3, y অক্ষকে যেহেতু স্পর্শ করে c সমান f স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9, আমাদের রেজাল্ট হচ্ছে 9। আবার -7 8 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির ব্যাস কোনটি। আমরা যদি কেন্দ্র এবং y অক্ষকে স্পর্শ করি বৃত্তটির ব্যাস, এই কেন্দ্র আমরা কেন্দ্র বের করব, প্রথমে কেন্দ্র বের করে y অক্ষকে স্পর্শ করে, তার মানে c সমান f স্কয়ার, এবং তারপরে আমরা ব্যাস বের করে এভাবে আমরা রেজাল্ট বের করব। আমরা নো thyself অর্থাৎ নিজেকে নিয়ে ভাববো, অর্থাৎ আমরা নিজেকে নিয়ে ভাববো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।